রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। আজ বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিক নেতাদের দাবি, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে বৈঠকে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা বলছেন, শ্রমিকদের নিজেদের বিরোধের জেরে ভুক্তভোগী হচ্ছেন তারা। তবে বিআরটিসি বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে বাস মালিক সমিতি বলছে, তাদের পক্ষ থেকে বাস বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাস ধর্মঘট নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু। অপু, বাস চলাচল কখন নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে সে বিষয়টি জানাবেন, আর পাশাপাশি দু গ্রুপের মধ্যে যে বাকবিতণ্ডার বিষয়টি হয়েছে তা আসলে সমাধানের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? বা শ্রমিকদের মধ্যে যে বিরোধ সেটি আসলে বেশ দীর্ঘ সময়ের। 5ই আগস্টের যে 2024-এর 5ই আগস্টের পরেই শ্রমিকদের মধ্যে এক ধরনের বিরোধ দেখা গেছে এবং বিশেষ করে দায়িত্বে যাওয়া না যাওয়া নিয়েই এই বিরোধটি আমরা দেখেছি এবং দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটেছে। এই যে রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়ন, সেই শ্রমিক ইউনিয়নের এই যে বিরোধ, সেটির এক পক্ষে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এখানে শ্রমিক নেতা পাখি, অন্য পক্ষে শ্রমিক নেতা মমিন, মূলত দুইটি পক্ষ এখানে অবস্থান করছেন। এবং এই যে গতকালকের যে ঘটনাটি, নির্বাচন কমিটি গঠনের যে দাবিটি, সেটিও কিন্তু অনেক পুরনো। গত মে মাসে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার ধর্মঘটের ঘটনা ঘটেছে, ধর্মঘট পালন করেছে। ওই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক ঘোষণা দেওয়া হয়েছিল যে ঈদের পরে, কোরবানি ঈদের পরে এই কমিটি, নতুন করে একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। এবং সেই সময় যে তখনকার যে ঘোষিত একটি কমিটি ছিল, সভাপতি সেক্রেটারি, সেই কমিটিটাও ওই সময় স্থগিত করা হয়। এরই প্রেক্ষিতে মূলত গতকালকে যে আলোচনা চলছিল, সেখানে দুই পক্ষ একমত হয়নি এবং এরপরই গতকাল রাত থেকেই তারা এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে টার্মিনাল এলাকায়। তার পরই ঘোষণা দেয় যে আজকে সকাল 6টা থেকে তারা কোনো রুটে বাস চালাবে না। তবে এটি একটি পক্ষের ঘোষণা। মমিন শ্রমিক নেতা তার পক্ষের মূলত শ্রমিকরাই এই আজকের যে কর্মবিরতি বা তাদের যে ধর্মঘট সেটি শুরু করেছে। অন্যদিকে পাখি সহ আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেটি পরিবহন মালিকদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক, তাকেও অভিযুক্ত করছেন একটি পক্ষ যে তিনি এই যে দুই পক্ষ, শ্রমিকদের দুইটি পক্ষ, তার একটি পক্ষে তিনি অবস্থান করছেন, এরকম অভিযোগ আছে। সব মিলিয়ে যেটি আমরা দেখছি যে শ্রমিকদের মধ্যে যে বিরোধ, তার প্রভাব পড়েছে আসলে আজকে সকাল থেকেই রাজশাহী থেকে দূরপাল্লা যে যানবাহন বা আন্তঃজেলা পর্যায়ে যেসব রুট, সেগুলোর কোনোটিতেই যানবাহন ছেড়ে যায়নি। কোনো রুটেই বাস চলাচল না করার কারণে হঠাৎ করেই যে দুর্ভোগে পড়া, মানুষ সেই দুর্ভোগে পড়েছে। আমরা আছি যেটি রাজশাহী থেকে ঢাকাগামী যে বাসগুলো এখান থেকে ছেড়ে যায়, ঢাকা টার্মিনাল, এইখানে এসে অনেকেই বলছেন যে তারা জানেন না এবং এসে টিকিটের যে টাকা সেটিও ফেরত নিচ্ছেন। আর বেশিরভাগ বাস কাউন্টারই আমরা সেটি দেখছি এখন বন্ধ রয়েছে। আর যারা চালু রেখেছে তারা মূলত যে যাত্রীদের যে টাকা ফেরত দেওয়া, ভাড়া ফেরত দেওয়া, সেটির জন্যই মূলত তারা খুলে রেখেছে। শ্রমিক নেতাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত বলতে পারছেন না যে এইটির সমাধান কখন হবে। তাদের দুই পক্ষেরই যেটি দাবি যে সুষ্ঠুভাবে একটি নির্বাচন চাই, কিন্তু নির্বাচনী যে কমিটি গঠনের প্রক্রিয়া সেটিতেই বাধা। আর জেলা প্রশাসনের পক্ষ থেকেও সেই প্রক্রিয়াটা চলছে যে পরিস্থিতিটা কিভাবে স্বাভাবিক করা যায়, কিভাবে এই যে জটিলতা তৈরি হয়েছে মানুষের দুর্ভোগ কমানো যায়, সেই প্রক্রিয়া তাদের আছে। তবে এটিতে আরও কিছুটা সময় লাগবে বলে আমাদের মনে হচ্ছে, কারণ এইখানকার শ্রমিকদের যে দুইটি পক্ষ, তারা খুবই নিজস্ব অবস্থানে আসলে কঠোর অবস্থান নিয়ে আছে। এখন তারপরেও আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক পরবর্তী সময়ে হয়তো আমরা এটির অগ্রগতি বা আপডেট কি আছে আপনাদের জানাতে পারবো। বিলাসী, ধন্যবাদ অপু। বাস ধর্মঘট নিয়ে এতক্ষণ বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত ছিলেন হাবিব অপু।